ডিউরিং মিল টাইমস, মানে খাবারের সময় সে মিস করা শুরু করলো। মিল টাইমস মানে খাবারের সময়। অ্যান্ড রিফিউজড, এবং অস্বীকার করলো টু ইট, মানে যখন তাকে খাবার দেয় সে কিন্তু খায় না বা অস্বীকার করে। অর ড্রিঙ্ক, সে পানীয় খায় না। অ্যান্ড এবং সুন, শীঘ্রই, বিকেম মানে খুব দ্রুত, বিকেম কি হয়ে গেল আমরা দেখি, খুব শীঘ্রই বিকেম হয়ে গেল, বলা হচ্ছে বিকেম ভেরি উইক, খুবই দুর্বল হয়ে গেল, হাতিটা খুবই দুর্বল হয়ে গেল, কারণ বিকেম মানে হয়ে গেল, মানে বিকেম হয়ে গেল, দুর্বল হয়ে গেল। দ্য নিউজ অফ দ্য ইলেফেন্ট, মানে এই মানে এলিফেন্টসের খবর ফেইলিন, খারাপ হতে থাকে, মানে মানে এই যে এলিফেন্টটা আছে সেটা শরীর ভালো না, সেটা দিন দিন ফেল হতে শুরু করলো, মানে হেলথ, তার শ্বাসটা ফেল হতে শুরু করলো কুইকলি, দ্রুত। রেস্ট, পৌঁছে দ্য দ্য কিন, এই যে এই নিউজটা, এই যে শুকিয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, সেটা কুইকলি রাজা জানতে পারলো। রাজা ছুটে আসলো টু দ্য টু দ্য রয়্যাল স্টেবল, সে রয়্যাল স্টেবলে ছুটে এলো রাজা। টু টু ইনকোয়ার, মানে খোঁজ নিতে সে দ্রুত চলে আসলো। আর কোথায় চলে আসলো, মানে স্টেবল চলে আসলো। এরপর দেখে দ্য কেয়ারটেকার তত্ত্বাবধায়ক জানতো হোয়াই অ্যাকচুয়ালি দ্য ইলেভেন, কেন ইলেভেন ওয়াজ সো ডিসোলেট, কেন সে এত বিষণ্ণ, ডিসোলেট মানে কেন সে মন মারা সে জানতো। অ্যান্ড রিফিউজ, কেন সে অস্বীকার করতে দেখ না খাবার ফুড, কেন সে খাবার না খাচ্ছে সেটা সে জানে। অ্যান্ড ওয়াটার, কেন সে জল খাচ্ছে না সেটা সে জানে। বাট কিন্তু হি ডিড নট স্পিক আপ, সে কিন্তু মুখ খুললো না, সে কিন্তু বললো না, কাউকে বললো না। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, সে খুব ভয় পাচ্ছিল যে if the king come to know, if the king come to, যদি রাজা যদি এটা যদি জানে যে he sold a dog, যদি সে জানে মানে আমি একটা কুকুর বিক্রি করে দিয়েছি, which was not মানে rightfully, which was not rightfully মানে বৈধভাবে বলা হচ্ছে, which was not বৈধভাবে rightfully, his he would be ফানিশ, যদি জানে তাহলে যাকে ফানিশ করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং হি ফেইন্ট ভান করলো, আচ্ছা ইগনোরেন্স মানে অজ্ঞতা, সে মানে অজ্ঞতার পরিচয় দিল, মানে সে কিন্তু মানে জানাতে চাচ্ছে না এই জিনিসটা, কারণ সে চাকরি হারাবে, তাকে পানিশমেন্ট দেবে। দ্য রাজকীয় প্যাট, পশু চিকিৎসক, ব্যাট মানে পশু চিকিৎসক, দ্য রয়্যাল প্যাট মানে পশু চিকিৎসক, ওয়াজ কল, তাকে ডাকা হলো টু চেক, পরীক্ষা করার জন্য, দ্য হেলথ অফ দ্য এলিফেন্ট, মানে এলিফেন্টের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একজন ডাক্তার ডাকা হলো, ডাকা হলো, ব্যাট মানে পশু ডাক্তার। ইভেন এমনকি আফটার পুঙ্খানুপুঙ্খানু এক্সামিনেশন, মানে সব কিছু এক্সামিনেশন করার পর, দ্য ব্যাট পশু চিকিৎসক ওয়াজ ছিল, সব কিছু ইয়ে করার পর, দ্য পশু চিকিৎসক ওয়াজ আনএবল টু, বলা হচ্ছে কি আনএবল টু মানে অ্যাসার্টেন, মানে খুবই সে মানে আনএবল হয়ে গেল, সে পারলো না নিশ্চিত করতে। হোয়াই দ্য ইলেভেন, কেন হাতিটি ওয়াজ নট ইটেন, কেন কাটছে না সেটা হচ্ছে মানে খুঁজে পায়নি, সে অ্যাসার্টেন করতে পারেনি। এরপর অ্যান্ড ড্রিঙ্কিং, কেন সে পান করতে সেটাতে পারেনি। সে কনক্লুডেড দ্যাট বিন অ্যান্ড ইমোশন, আবেগী হয়ে সে কনক্লুডেড, সে একটা সমাপ্ত দিল, সে একটা বক্তব্য দিল, সিদ্ধান্ত নিল যে এটা হচ্ছে কি ইমোশনাল, আবেগ মানে ইমোশনাল হয়ে দ্য ইলেভেন ওয়াজ ভেরি স্যাড, খুবই দুঃখ পেয়েছে অ্যাবাউট সামথিং, মানে ডক্টর বললো, মানে ফাইনাল করলো এটা কিছু খুব একটা বিশাল একটা মানে একটা ইমোশনাল একটা টর্চার হয়েছে তার সাথে, সেজন্য সে একটা মানে কিছুই কাটছে না, ইটস ভেরি স্যাড অ্যাবাউট সামথিং, সে কিছু সম্পর্কে খুবই দুঃখ প্রকাশ। দাকিন রাজা, গার্ডস প্রহরীদেরকে কোয়েশ্চেন করলেন, সব মানে কেয়ারটেকারকে প্রশ্ন করলেন। দ্য সার্ভেন্টস ইন দ্য স্টেবল, সব স্টেবলের যে চাকরগুলো ছিল তাদেরকে সবাইকে জিজ্ঞেস করলো, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, হোয়াট কুড বি রিজন, মানে এই কারণটা কি আসলে, কেন সে স্যাড, কেন সে দুঃখ পেয়েছে, ফর দ্য রয়্যাল এলিফেন্টস, মানে হাতিটা কেন দুঃখ পেয়েছে। সরো দে কেম টু নো, তারা জানতে পারলো
অ্যাবাউট দ্য ডগ, তারা ডগটার সম্পর্কে কুকুরটার সম্পর্কে জানতে পারলো, হু লিভ, যে বাস করতো, উইথ দ্য এলিফ্যান্ট মানে হাতির সাথে বাস করতো, সেটা তারা জানতে পারে। অ্যান্ড ওয়াজ হিজ ক্লোজ ফ্রেন্ড, মানে এটাতে তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, হাতিটার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ডগটা, সেটা তারা জানতে পারে, মানে রাজারা জানতে পারে। দে অলসো কাম টু নো, দে অলসো কেম টু নো, তারা জানতে পারলো, দে অলসো কেম টু নো দ্যাট, জানতে পারলো যে দ্য ডগ, কুকুরটা, হ্যাড সিন, দেখা গেছে, হ্যাড বিন মিসিং, এটা কিন্তু হারিয়ে গেছে, তারা জানতে পারে যে কুকুরটা এখন হারিয়ে গেছে। সিন্স লাস্ট ফিউ ডেজ, মানে কিছুদিন ধরে এই কুকুরটা হারিয়ে গেছে। দ্য কিন কল হিজ শিপ, মানে তার প্রধানকে ডাকলেন, অ্যান্ড হিজ মিনিস্টার, মানে প্রধান মিনিস্টারকে ডাকলেন, অ্যান্ড টুল্ড হিম, তাকে বললো, অ্যাবাউট দ্য সিচুয়েশন, অ্যাবাউট দ্য হোল সিচুয়েশন সম্পর্কে তাকে বললো। এবং জিজ্ঞেস করলো, তাকে জিজ্ঞেস করলো, ফর আ সলিউশন, মানে তাকে একটা মিনিস্টারকে বললো একটা সলিউশন দিতে, একটা সলিউশন যেন দেয়, বা একটা সমাধান যেন দেয়। আপন দ্য চিফ মিনিস্টার, মানে দ্য চিফ মিনিস্টার সাজেশন, পরামর্শ, বলা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড, একটা হচ্ছে ঘোষণা তৈরি করলো, ইন দ্য এন্টায়ার মানে পুরো একটা গ্রামে একটা ঘোষণা দিয়ে দিল। সেটা কি, দ্যাট whoever has had the dog, যার এই ডগটি আসে, শুড রিটার্ন, মানে ফেরত দেওয়া উচিত, ইট ইমিডিয়েটলি, খুবই দ্রুত ফেরত দেওয়া উচিত। এবং হি উড বি রিওয়ার্ডেড, এবং সে অবশ্যই পুরস্কৃত হবে, হ্যান্ডসামলি, মানে হ্যান্ডসামলি তাকে পুরস্কৃত করা হবে। যদি কুকুরটা যদি কারো কাছে থাকে, তাহলে সে নিয়ে আসতে পারবে এবং তাকে পুরস্কৃত করা হবে হ্যান্ডসামলি, খুব ভালো দাম দিয়ে। দ্য ফার্মার, ওই যে কুকুরটা নিলে, দ্য ফার্মার হার শুনেছে, শুনেছে দ্য অ্যানাউন্সমেন্টটা শুনেছে, এবং ইমিডিয়েটলি, এবং দ্রুত, রেস পৌঁছালো, দ্য কিংস প্যালেস, সে কিংসের প্যালেসে বা সে পৌঁছালো মানে চলে আসলো, অ্যালং উইথ, সাথে নিয়ে, দ্য ডগ, কুকুরটাকে সাথে নিয়ে সে চলে আসলো। হি টোল্ড, সে বলল, দ্য কিং, রাজাকে বলল, দ্যাট হি হ্যাড বট, সে এটা কিনেছিল, দ্য ডগ, এই ডগটা কিনেছিল, ফ্রম দ্য কেয়ারটেকার, সে কেয়ারটেকারের কাছ থেকে এটা কিনেছিল, অফ দ্য, বলা হচ্ছে অফ দ্য রয়্যাল এলিফ্যান্ট থেকে, সে মানে এটা কিনেছিল, এটা মানে কেয়ারটেকার, মানে ওখান থেকে, মানে স্টেবল থেকে, এলিফ্যান্টের কাছ থেকে এটা কিনেছিল। দ্য কেয়ারটেকার, মানে দ্য কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক, ওয়াজ কল, তাকে ডাকা হলো, তাকে ডাকা হলো, ইমিডিয়েটলি তাকে ডাকা হলো। অ্যান্ড হি কনফিউজড, এবং সে অস্বীকার করলো, কনফিউজড, এবং এখানে কনফিউজ মানে হচ্ছে স্বীকার করা, কনফিউজ স্বীকার করলো, সেলিং দ্য ডগ, সে ডগটাতে বিক্রি করলো, চারশম করে সব স্বীকার করলো। ইভেন দো, যদিও, হি হ্যাড নো রাইট, যদিও তার কোনো অধিকার নাই, টু ডু সো, মানে এটা বিক্রি করা তার কোনো অধিকার নাই। দ্য কিং অর্ডার, তাকে নির্দেশ দিল, দ্য ডগকে নির্দেশ দিল, টু বি রিটার্ন, মানে ফেরত আনতে, টু দ্য স্টেবল, মানে স্টেবলে নিয়ে যেতে, মানে নির্দেশ দিল। অ্যালংসাইড দ্য ইলেভেন্ট, মানে ইলেভেন্টের ফাঁসি নেওয়ার জন্য তাকে বললো। দ্য কেয়ারটেকার, মানে বলা হচ্ছে দ্য কেয়ারটেকার, যে তত্ত্বাবধায়ক যিনি আছে, তাকে অর্ডার করা হয়েছিল, টু রিটার্ন, ফেরত আনতে, দ্য ফার্মার্স মানে ফার্মার্স থেকে যে টাকাগুলো নিয়েছিল কুকুরটা বিক্রি করে, সেগুলো তাকে ফেরত আনতে বললো। হি ওয়াজ অলসো অর্ডার, তাকে আরও বলা হলো, টু লুক আফটার দ্য ডগ, মানে লুক আফটারটা, মানে কুকুরটাকে দেখাশোনা করার জন্য, অ্যাজ ওয়েল। সো অ্যালং উইথ দ্য এলিফ্যান্ট, মানে এলিফ্যান্টের সাথে সাথে কুকুরটাকে যেন দেখাশোনা করে, সেরকম তাকে অর্ডার করা হয়েছে। বলা হচ্ছে দ্য রয়্যাল এলিফ্যান্ট, রাজকীয় হাতিটি, ওয়াজ ভেরি, খুবই হ্যাপি ছিল, টু সি হিজ ফ্রেন্ড, মানে তাকে, তার বন্ধুকে দেখে খুবই খুশি হয়েছিল, ব্যাক, মানে তাকে ফেরত আনে খুবই খুশি হয়েছিল। ফুড ওয়াজ সার্ভ, মানে খাবার তাকে দেওয়া হলো, টু বোথ অফ দেম, তাদের দুজনকে খাবার দেওয়া হলো, অ্যান্ড দ্য অ্যাটস টুগেদার, এবং তারা দুজনে একত্রে খেলো। সো ভিউয়ার্স, আজকে আমি ধরে আপনাদেরকে আমি প্রোনাউন্সিয়েশন সেন্টেন্সগুলো পড়েছি। যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। অফ হিসার, মানে তার গুড়াটা পড়ে গেল, অ্যান্ড গট, এবং হিজ হর্স, এবং সে যে গুড়া, এবং হচ্ছে কি, গট হিজ হর্স, অ্যান্ড হি হিমসেলফ গট হার্ট, মানে
আঘাত পেয়েছে, মানে ঘোড়াটি পড়ে সে মানে আঘাত পেয়ে যাওয়ার সময় সে মানে আস্তে আস্তে যাচ্ছে বা জোরে যাচ্ছে, কারণ সময় তো আছে, এরকম সে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় তার ঘোড়াটা কী হয়ে গেল, মানে নষ্ট গিয়ে হয়ে গেল, মানে একটু আঘাত পেলো সে, মানে সে পড়ে গেল। অফ দিস বিকজ এটার কারণে হি গট সে পেল ডেলাইস তার দেরি হয়ে গেল। অন দ্য আদার অন্যদিকে অ্যাট প্যালেস মানে প্যালেস মানে প্রাসাদে টাইম ফাস্ট মানে টাইম অতিক্রান্ত হয়ে গেল, টাইম ফাস্ট মানে টাইম চলে গেল। হিজ ফ্রেন্ড বন্ধু ওয়াজ বিন হেল্ড মানে আটক করা হয়েছিল, মানে তার বন্ধুকে আটক করা হয়ে গেছে। অ্যান্ড প্রিপেয়ার্ড এবং প্রস্তুত করা হয়েছে ফর হ্যাঙ্গিং ফাঁসি দেওয়ার জন্য। হিজ ফ্রেন্ড তার বন্ধু ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল অন বোর্ড মানে কটুর তত্ত্বার উপরে সে দাঁড়িয়ে আছে টু বি হ্যান্ড মানে তাকে ফাঁসি দেওয়া হবে, এরকম অবস্থায় তাকে দাঁড়ানো হলো। ফ্রেন্ড ওয়াজ হ্যাপি মানে বন্ধু খুব খুশি হলো টু গিভ হিজ লাইফ তার জীবনটা দেওয়ার জন্য, ফর হিজ বেস্ট ফ্রেন্ড তার বন্ধুর জন্য জীবনটা যদি দিতে পারে সে খুব খুশি ছিল। জাস্ট এ মোমেন্ট মুহূর্তেই বিফোর লিভার ওয়াজ টু বি ফুল মানে লিভারটা টানার আগে যে কুড়িটা যে টানে সেটা টানার আগে ফাঁসি দিলে ওটা টানলে মানে পড়ে যাবে আর কি, ফাঁসি হয়ে যাবে টানার আগে টু হ্যাং ফাঁসি অফ হিজ ফ্রেন্ড বন্ধুর লিয়াম চলে আসে রানে দূরে চলে আসলো। লিয়াম কি আসলো, লিয়াম দূরে আসলো, সে লিয়াম মানে হেঁটে হেঁটে বা দূরে চলে আসলো। প্যান্টিং এখানে বলেছেন প্যান্টিং মানে হচ্ছে কি হাঁপাতে চলে আসা। প্যান্টিং ফেল পড়ে গেল অন দ্য গ্রাউন্ড সে মানে দূরে চলে আসে মানে পড়ে গেল। লিয়াম স্বীকার করতে লাগলো প্লিজ দয়া করে স্টপ থামুন, আই এম ব্যাক আমি ফিরে এসেছি, প্লিজ দয়া করে রিলিজ মাই ফ্রেন্ড আমার বন্ধুকে মুক্তি দাও আমি চলে এসেছি, এরকম বলা হচ্ছে। হিজ ফ্রেন্ড রিপ্লাই তার বন্ধু উত্তর দিল লিয়াম ইউ গো ব্যাক তুমি ফিরে যাও, আই উড বি হ্যাপি আমি খুশি হব, টু টেক ইউর প্লেস আমি তোমার জায়গায় থাকতে আমি খুশি হব, কারণ আমি আমাকে ফাঁসি দিলে আমি নিজে খুশি হব। অ্যান্ড ডাই এবং আমি যদি তোমার পরিবর্তে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি দিস মানে লিয়ামের কথা শুনে ওয়ান টু ক্লোজ মানে কাছে চলে গেল টু হিজ ফ্রেন্ড তার ফ্রেন্ডের কাছে চলে গেল। অ্যান্ড এবং সেড বলল মাই ফ্রেন্ড থ্যাংক ইউ ধন্যবাদ ফর ইউর হেল্প তোমার সাহায্যের জন্য আমি তোমার কথা যেগুলো বলছো সেগুলো শুনে আমি খুব খুশি হয়েছি, আমি তোমার কাছে খুবই থ্যাংক ইউ। নাও প্লিজ চলে যাও, এখন তুমি চলে যাও। দিস ইজ মাই পানিশমেন্ট এটা আমার পানিশমেন্ট, তুমি কেন নিতে চাচ্ছ, তুমি যেটা বলছো সেটার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ। অ্যান্ড আই শুড ফেস ইট এবং আমার ফার্স্টে আমার পাওয়া উচিত সেটা বলা হচ্ছে। এরপর দেখেন কি বলা হচ্ছে সিন দি স্কিন মানে এই যে রহস্যটা দেখে স্কিন ওয়াজ মানে ওভারহ্যাল মানে অভিভূত হয়ে গেল, মানে অন্যরকম ফিলিংস হচ্ছে কার মানে রাজার বাই দেয়ার ফ্রেন্ডশিপ তাদের বন্ধুত্বের আচরণ দেখে যে সে কি মানে ওভারহ্যাল হয়ে গেলো মানে অভিভূত হয়ে গেলো মানে আশ্চর্য হয়ে গেলো। অ্যান্ড সেড এবং বলল আই ফরগিভ আমি ক্ষমা করে দিলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম, রাজা বলল আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইউর ফ্রেন্ডশিপ তোমাদের বন্ধুত্ব মেড আ ডিপ ইম্প্যাক্ট মানে তোমাদের বন্ধুত্বটা খুব গভীরভাবে প্রভাব ফেলেছে অন মি মানে আমার উপর আমাকে মানে এটা খুব প্রভাবিত করেছে তোমাদের বন্ধুত্বর ফ্রেন্ডশিপটা। ইউ বোথ তোমরা উভয়ে আর ফ্রি তোমরা দুজনে মুক্তি টু গো চলে যাও মানে তোমরা দুজনকে কী করে দিলাম মুক্ত করে দিলাম তোমরা চলে যাও। মোরাল অফ দিস স্টোরি হচ্ছে কি ট্রু ফ্রেন্ড মানে সত্যিকারের বন্ধু ইজ হয় ওয়ান একজন হু ট্রাস্ট হয়ে বিশ্বাস করে সত্যিকারের বন্ধুত্ব হতে সে যে তোমাকে বিশ্বাস করে অ্যান্ড এবং অলওয়েজ চেষ্টা এবং সবসময় তাকে বাই ইউর সাইড তোমার পাশে থাকবে সেটা হচ্ছে সত্যিকারের বন্ধু। ট্রু ফ্রেন্ডশিপ সত্যিকারের বন্ধুতা ক্যান অ্যাভয়েড মানে এড়াতে পারে না মেনি প্রবলেম সত্যিকারের মানে বন্ধুত্ব এমন কি মানে কি এড়াতে পারে না মানে কোনো কিছু এড়াতে পারে না, কোনো সমস্যা কী করতে পারে না এড়াতে পারে না। সো ভিউয়ার্স যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।